আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে একটু আগে, আধা ঘন্টা আগেও প্রচুর স্রোত ছিল এখানে। এরকম তিনটা বাঁধ দেওয়া হয়েছে। মানে প্রথম বাঁধটা যেন ঢেউ এসে বাড়ি খাওয়ার পরে একটু হলে থেমে যায়, দ্বিতীয় বাঁধটা আর একটা ঢেউ এসে বাড়ি খেয়ে থেমে যায়, তৃতীয় বাঁধে যেন মোটামুটি ঢেউটা নীরব বা নিস্তব্ধ হয়ে যায় এবং শহরটাকে যেন আঘাত না করতে পারে, যে বাঁধটা আছে বাঁধটাকে আঘাত না করতে পারে, এই জন্যই তিনটা বাঁধ দেওয়া। কিন্তু সাগরের কাছে কোনো কিছুই মানে চিরস্থায়ী নয়, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেক জায়গায় মানে ভাঙ্গার পথে, অনেক জায়গায় বিলীন হয়ে যাচ্ছে, হয়তো বা সামনে আরো বিলীন হয়ে যাবে। আর আমাদের কনস্ট্রাকশন যারা করেছে তারা হয়তো বা কিছু দুই নম্বরই করেছে, তাদেরও সমস্যা থাকতে পারে, কারণ বাংলাদেশের কনস্ট্রাকশন কাজ তো বাংলাদেশে সবকিছু দুই নম্বর হয়। চায়নায় দেখা যাচ্ছে বাদ দিয়ে অনেক বছর পর বছর থেকে, কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে 6 মাস বা 1 বছর পরে এটা বিলীন হয়ে যায়। জানি না কোথায় গাফিলতি, সাগরের কাছে বাংলাদেশ হার মানতেছে নাকি মানে দুর্নীতির কাছে হার মানতেছে, আমার জানা নেই। এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, আপনি আমাকে অ্যান্সার দেবেন কমেন্টের মাধ্যমে।